মেসির খেলা দেখে একদম। আর্জেন্টিনার পরাজয়ে মন ভাঙল লাখো ভক্ত সমর্থকের। সারা দেশে বড় পর্দায় ফাইনাল উপভোগ। এটা পুরাই হতাশাজনক খেলা ছিল। আজকে যদি ইমিলিয়ানো না থাকতো তাহলে আর্জেন্টিনা 10টা গোল কনসিডার করা লাগতো। এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ, আমাদের মেসি আর কোনোদিন মাঠে নামবে না, আমরা আর মেসিকে মাঠে দেখতে পাবো না। একটাই চাওয়া, আমরা সবাই সাথে মিলামিশা থাকি, মারামারি না করি। আর্জেন্টিনা ব্রাজিল বাই বাই। প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের নামে অনলাইন প্রতারণা, লাখ লাখ টাকা হাতিয়ে নিল যশোরের একটি চক্র। মামলা দায়েরের পর তদন্ত চলমান। নাম্বারে যখন যোগাযোগ করে রোগীরা বলে যে আমি কামরুল স্যারের অফিস থেকে বলছি, এই ধরনের একটা প্রতারণা চক্র বেশ কিছুদিন, প্রায় মনে হয় মাসখানেক ধরে এরা এই কাজটা চালিয়ে যাচ্ছে। গেল অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় 4000 বার চুক্তি লঙ্ঘন ইসরায়েলের, নিহত 1168 ফিলিস্তিনি। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিজেকে হারিয়ে খুঁজে ফিরলেন লিওনেল মেসি। ছন্নছাড়া ফুটবলে হতাশ করল আর্জেন্টিনা। আর 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেল অপরাজিত স্পেন। ইয়ামালদের ভাগ্যে সহায় না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 10 রানের আর্জেন্টিনা যখন পেনাল্টির অপেক্ষায়, তখন 106 মিনিটে মেসিদের স্বপ্ন ভাঙেন ফেরান তোরেস। সেই গোলেই 2010 সালের পর আবারও সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরল ইনিয়েস্তা ক্যাসিয়াসদের উত্তরসূরিরা। শিরোপার শেষ লড়াইয়ে মুখোমুখি দুই বিশ্ব চ্যাম্পিয়ন। একাদশে 3 পরিবর্তন নিয়েও যেন ছন্নছাড়া আর্জেন্টিনা। বলের একচ্ছত্র দখল নিয়ে শুরুতেই আক্রমণ স্পেনের, তবে লামিনে ইয়ামালের দুর্বল শট প্রতিহত করেন এমি মার্টিনেজ। প্রথমার্ধের বাকি সময়ে খুঁজে পেতে কষ্ট হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠ জুড়ে দেখা মিলেছে কেবল স্পেনের পাসের প্রদর্শনী। 65% বলের দখল রেখে পাস 363টি, 3টি আক্রমণে 2টি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্জেন্টিনা পাস দিয়েছে মাত্র 200টি, নেই কোনো আক্রমণ, নিজের ছায়া হয়েছিলেন লিওনেল মেসি। এরপর 27 মিনিটের বিরতি। শাকিরা বিবারদের মনোমুগ্ধকর পারফরমেন্সও পাল্টাতে পারেনি দৃশ্যপট। স্পেনের একের পর এক আক্রমণে দিশেহারা আর্জেন্টিনা শিবির। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে একবারও বল স্পর্শ করতে পারেনি আর্জেন্টিনা। 1966 সালের পর বিশ্বকাপ ফাইনালে এমনটা হয়েছে 3 বার, যার 2টিতেই আলভিসেলেস্তাদের নাম। বিরতির পরও মেসি মার্টিনেজদের দর্শক বানিয়ে একের পর এক আক্রমণ করে গেছে স্পেন। 68 মিনিটে ইয়ামালের ক্রস থেকে ফেরান তোরেসের দারুণ হেড ফিরিয়ে আর্জেন্টিনার ত্রাণকর্তা সেই এমিলিয়ানো মার্টিনেজ। ইনজুরির সময়ে কুবার্সিকে ফাউল করে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেট পিসে লামিন ইয়ামালের সামনে প্রায়শ্চিত্তের সুযোগ, তার মাপা শটে আবারও দেয়াল হয়ে দাঁড়ালেন পুরো আসরে নিষ্প্রভ থাকা এমিলিয়ানো মার্টিনেজ। সব মিলিয়ে প্রতিহত করেন 10টি আক্রমণ। বিপরীতে নির্ধারিত সময়ে স্পেনের ডি বক্সে মাত্র একবারই বল স্পর্শ করতে পেরেছে আলভিসেলেস্তারা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচেও স্পেনের আধিপত্য, গোলের দেখাও পেয়ে যায় লা রোহারা, কিন্তু নিকো উইলিয়ামসের উদযাপনে বাদ সাধেন রেফারি, বাজান ফাউলের বাঁশি। তবে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। নিকোর অ্যাসিস্টে ডেডলক ভাঙার সঙ্গে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন ফেরান তোরেস। কোনো রূপকথা হয়নি প্রত্যাবর্তনের গল্প লেখা। অধিনায়ক হিসেবে 3টি বিশ্বকাপ ফাইনাল খেলে 2টিতেই হতাশা সঙ্গী এলেমতেনের। আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপ ট্রফি ইউরোপে নিয়ে গেল স্পেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। ফাইনাল হেরে অঝরে কেঁদেছেন লিওনেল মেসি। এই নিয়ে 3 বিশ্বকাপ ফাইনালের 2টিতে পরাজয়। গোল্ডেন বুট, গোল্ডেন বল, বিশ্বকাপ। এক ফাইনালে হারালেন কত কিছু। প্রশ্ন ওঠে, এর পরও কি মেসির সেরা হওয়া আটকায়?
লোকে বলে লিওনেল মেসি নাকি মানুষ নন, কোনো অতিমানব কি এভাবে কাঁদতে পারেন? ম্যাচের শেষ বাঁশি যখন বেজেছে মেসি তখন এভাবে কেঁদেছেন, মুখ লুকিয়েছেন। কিন্তু মেসি তো সর্বকালের সেরা, তার চোখে কি জল মানায়? এই বিশ্বকাপ থেকে মেসি কিছুই পেলেন না, গোল্ডেন বুট, গোল্ডেন বল, বিশ্বকাপ, এক ফাইনালে হারালেন কত কিছু। আচ্ছা, মেসি যদি কিছু নাও জেতেন তাতে কি তার সেরা হওয়া আটকাবে? ম্যাচ জুড়ে স্প্যানিশ ডিফেন্ডাররা মেসিকে পকেট বন্দি করেছিলেন, তাতে কি তার শ্রেষ্ঠত্ব কমেছে? তাতে কি মুছে গেছে টুর্নামেন্টে 8 গোল 4 অ্যাসিস্ট, অনেকটা একা হাতে ফাইনালে তোলার গরিমা? সবশেষ 4 বিশ্বকাপে 3 বার ফাইনালে উঠলেন মেসি। এই সময়ে যা পারেননি আর কেউই। 3 বারের 2 বারই আর্জেন্টিনা দ্বিতীয় সেরা, কিন্তু তাতে কি বা আসে যায়? 2টা ফাইনাল হারলেও মেসি কীর্তিমান, মেসি কীর্তিমানই রয়ে গেছেন, রয়ে যাবেন। মেসি সর্বকালের সেরা, বছরের পর বছর ধরেই তিনি সেটা প্রমাণ করেছেন। মেসি তাই সেরা ছিলেন, আছেন, থাকবেন। তাতে লোকে স্বীকার করুক আর নাই বা করুক, তাতে লোকে যতই সেই শ্রেষ্ঠত্বে খামতি খোঁজার চেষ্টা করুক। ঠিক কবি ইমতিয়াজ মাহমুদের সেই কবিতার লাইনের মতো, মানুষ স্বীকার করার আগেও এভারেস্ট সবচেয়ে উঁচুই ছিল। লিওনেল মেসি, আপনি ফুটবলের এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ব্যক্তিগত অর্জনেও জয়কার স্পেনের পুরো টুর্নামেন্টে মাঠ শাসন করে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের গোল্ডেন বল জিতে নিলেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস উঠেছে উনাই সিমনের হাতে। আর রক্ষণভাগে আলো ছড়িয়ে সেরা তরুণ খেলোয়াড় হলেন কিশোর ডিফেন্ডার পাও কুবার্সি। ফাইনালে উঠতে না পারলেও 10 গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ঐতিহাসিক এই ট্রফি জয়ের পাশাপাশি টাকার পাহাড়ে উঠল স্পেন। রেকর্ড প্রাইজ ফান্ডের এই আসরে চ্যাম্পিয়নশিপ হিসেবে তারা পাচ্ছে $5 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 616 কোটি টাকা। আর রানার্স আপ আর্জেন্টিনা পাচ্ছে 406 কোটি টাকা। বিশ্বকাপে স্পেন হাসল শেষ হাসি, হৃদয় ভাঙল আর্জেন্টাইন ভক্তদের। স্প্যানিশ ফুটবল ভক্ত আর আর্জেন্টিনা বিরোধী শিবিরে উল্লাসে শেষ হল 2026 আসর। রাজধানীর টিএসসি সহ বিভিন্ন এলাকায় বড় পর্দায় টান উত্তেজনাকর ম্যাচটি উপভোগ করেন ফুটবল প্রেমীরা। দিন শেষে বিভেদ ভুলে সবাই এক হয়ে চলবেন। 4 বছর পর আবার মাতবেন গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে, সেই প্রত্যয় তাদের কণ্ঠে। 1.5 যুগ পর বিশ্ব ফুটবলের মসনদ ফিরে পেল স্প্যানিয়ার্ডরা। সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেল ভক্ত সমর্থকদের। রেফারির শেষ বাঁশির সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মহসিন হল মাঠে তখন আনন্দের নহর বইছে। উল্লাসে ফেটে পড়ে হাজার হাজার দর্শক। ঠিক আছে, মানে আগুন আগুন। আর্জেন্টিনা আজকে খুবই বাজে খেলছে। আমরা তো ভাবছিলাম যে না একটু খেলা হাড্ডাহাড্ডি হবে, বাট একতরফা খেলা হয়েছে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য একটাই দুঃখের বিষয় যে তারা আগামী 100 বছরও ফাইনালে যেতে পারবে না। আর্জেন্টিনা মূলত এদের সাথে খেলা পড়ে নাই, তাই তারা ভাবছিল যে কি বিশ্বকাপ তারাই নিয়ে যাবে। এই কাতারে যেমন আছে স্পেন সমর্থক, তেমনি আছে অন্য দেশ বা দলের অনুসারীরা। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল স্পেন। স্পেনের এই জয়কে আর্জেন্টিনা বিরোধী সমর্থকরা মনে করছেন যে এই জয় তাদেরই জয়। স্পেনের জার্সির নিচে ব্রাজিলের জার্সি পরেও খেলা দেখতে আসেন অনেকে। আমরা অনিরাপদ ফিল করছিলাম। আমাদের ব্রাজিলের খেলা দেখতে যখন আসতো আর্জেন্টিনারা, আমরা সাদরে গ্রহণ করতাম, কিন্তু আমরা ব্রাজিলিয়ানরা যখন আসছি তখন যে পরিমাণ অত্যাচার শুরু করছে, তাই গুপ্তবেশে খেলা দেখতে হয়েছে। মানে ব্রাজিলের উপরে এই স্পেনের জার্সি পরে আমরা গুপ্তবেশে খেলা দেখছি। চোরের 10 দিন ভাই, স্পেনের একদিন। এই আহাজারি স্বপ্নভঙ্গের। বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচেই না হারা আর্জেন্টিনার এমন হার মানতে পারেননি অনেকে। মেসি মার্টিনেজদের পরাজয় সঙ্গী করে বাড়ির পথ ধরেন মলিন মুখে।
এটা পুরাই হতাশাজনক খেলা ছিল। আজকে যদি ইমিলিয়ানো না থাকতো তাহলে আর্জেন্টিনা 10টা গোল কনসিডার করা লাগতো। একটাই কথা, জিতলো আর্জেন্টিনা, হারলো আর্জেন্টিনা, আমরা অলওয়েজ মেসি। মেসির জন্য আমার খুব আফসোস হচ্ছে, কারণ এই রকম সুযোগ বারবার কিন্তু আসবে না। আজকের ম্যাচ আমরা বাকি ম্যাচগুলোর থেকে একটু খারাপ খেলেছি। যে মেসি হচ্ছে ওয়ার্ল্ড সেরা, সে গড অফ ফুটবল, ম্যাজিশিয়ান। ফাইনাল ঘিরে নিষেধাজ্ঞা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেসবের কোনো তোয়াক্কা না করেই মহসিন হল মাঠ পরিণত হয় জনসমুদ্রে, আর চিরাচরিত রূপে ছিল টিএসসি প্রাঙ্গণ। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে ভিড় করেন ফুটবল প্রেমীরা। তারা বলছেন, দিন শেষে খেলা কেবলই বিনোদনের অনুষঙ্গ। বিভেদ বিদ্বেষ ভুলে এই ফুটবলই একত্রিত করে সবাইকে। একটাই চাওয়া, আমরা সবাই যাতে মিলামিশা থাকি, মারামারি না করি। আর্জেন্টিনা, ব্রাজিল, ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে বিগ স্ক্রিনে খেলা উপভোগ করেন ফুটবল প্রেমীরা। বন্ধুদের নিয়ে আসর মাতিয়েছেন অনেকে, কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন। খেলা শেষে হারের হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন আর্জেন্টাইন সমর্থকরা। প্রিয় দলের জয়ে এই উচ্ছ্বাস। ফাইনালের শেষ বাঁশি বেজে ওঠার সাথে সাথে উল্লাসে মাতেন স্পেনের সমর্থকরা। এই জয়ের মধ্য দিয়ে ৩৮ দিনের উৎসবের পর্দা নামল সেই ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে। তাতে কি ভক্ত আর সমর্থকদের আবেগে ভাটা পড়েনি। নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়ামে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত। আমার সাথে আমার ভাতিজিকেও নিয়ে আসছি, সেও খেলা দেখতে আসছে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের পর চট্টগ্রামের সিআরবি একই সাথে হয়ে ওঠে আনন্দ আর বিষাদের প্ল্যাটফর্ম। কোথাও উল্লাসে মেতেছেন স্পেনের সমর্থকরা, আবার কোথাও প্রিয় দলের হারে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার ভক্তরা। আর্জেন্টিনা হেরে গেছে, এত দূরে এসে পারলো না কাপ নিতে। আর্জেন্টিনা টিমের সাথে লেবারে অনেক ফাউল করছে, যে ফাউলগুলো দেওয়া উচিত ছিল না কোনো। রংপুরে বাবার সাথে খেলা দেখতে এসেছিলেন দুই ভাই। প্রিয় দলের হার কোনোভাবেই মানতে পারছিলেন না তারা। তাদের মতোই হৃদয় ভেঙেছে হাজারো সমর্থকের। অনেক জায়গায় আবার খেলা শেষে তর্কে জড়ান সমর্থকরা। অনেক ইচ্ছা ছিল জিতবে আজকে, একদম মুড খারাপ হয়ে গেছে মেসির খেলা দেখে একদম। স্পেন যে ফুটবল প্রোডাকশন করে, তারা আধুনিক ফুটবলের জনক। তারা বার্সেলোনা যে সেখান থেকে প্রোডাকশন নতুন তৈরি করে, সেটা কিন্তু তারা আজকে দেখিয়ে দিয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বরিশালের বেলস পার্ক মাঠে জড়ো হন সমর্থকরা। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে পতাকা, বাঁশি নিয়ে হাজির হন নারী শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। খেলা চলাকালীন সময়ে সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে কয়েক দফা। আবার আর্জেন্টিনা হেরে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন কয়েকজন সমর্থক। ফুল 120 মিনিট আমরা খেলছি, ওরা কি লাস্টের 5 মিনিট খেলে কাউ কিছু করতে পারে নাই। জোরে 10 দিন, স্পেনের 1 দিন তো ভরে দিয়েছে আজকে। এবার জয় নিয়ে বাড়ি ফেললাম, এটা অনেক কিছু ভাইয়া। খুলনার শিববাড়ি মোড়, জাতিসংঘ শিশু পার্ক সহ যেখানে যেখানে বড় পর্দায় খেলা দেখানো হয়েছে, সেখানেই ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। খেলার নির্ধারিত সময়ে 90 মিনিটে গোল না হওয়ায় হতাশ হয় আর্জেন্টিনার সমর্থকরা। পরবর্তী অতিরিক্ত সময়ে স্পেনের একটি গোলের মধ্য দিয়ে হৃদয় ভাঙে আর্জেন্টিনার ভক্তদের। এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ, আমাদের মেসি আর কোনোদিন মাঠে নামবে না, আমরা আর মেসিকে মাঠে দেখতে পাবো না। আর্জেন্টিনা স্পেন ফাইনাল ম্যাচের মহরণকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল উৎসবের আমেজে। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে 15,000 শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের 3টি জায়গায় আয়োজন করা হয় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার। আর্জেন্টিনার কাছে এই ধরনের ম্যাচ এক্সপেক্টেড না অ্যাজ ইউজুয়াল, তারপরও মেসির প্রতি খারাপ লাগা থাকবে। অনেক ভালো লাগছে, আমরা অনেক সুশৃঙ্খলভাবে এনজয় করতে পেরেছি। কোনো পেনাল্টি শুটআউটে জিতা না, এটা আজকে স্পেন দেখাইছে যে আসলে ফাইনাল ম্যাচ কিভাবে খেলতে হয়। এছাড়া ময়মনসিংহ, যশোর, বগুড়া, কুষ্টিয়া, ফেনী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, সাতক্ষীরা, পঞ্চগড়, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করেন দর্শকরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
দেশে প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের নাম দিয়ে অনলাইনে প্রতারণা করছে একটি চক্র। বিভিন্ন ফেসবুক পেজে যৌন রোগের ওষুধ বিক্রি করে এরই মধ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক। তবে এখনও অপরাধীদের কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আইনের প্রতিকার চেয়ে অনলাইনে যে কোনো ওষুধ না কেনার পরামর্শ দেন ডাক্তার কামরুল ইসলাম। তবে গ্রাহকদের কেউ প্রতারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। ডাক্তার কামরুল ইসলাম বিনা পারিশ্রমিকে প্রায় 2000 কিডনি প্রতিস্থাপনের অনন্য রেকর্ডের মালিক। চিকিৎসা শাস্ত্রে এমন অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভিডিওগুলো দেখা যাক, যেখানে ডাক্তার কামরুল যৌন ও কিডনি রোগের সমাধানের জন্য বিভিন্ন ওষুধ সেবনের পরামর্শ দেন, যেগুলো আবার দেদারসে বিক্রিও হচ্ছে অনলাইনে। অথচ এর সঙ্গে কোনো সম্পর্কই নেই ডাক্তার কামরুল ইসলামের। গেল কদিন ধরে নানা নামে খোলা এমন ফেসবুক পেজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার বক্তব্য সংযোজিত করে মানুষকে প্রতারণা করে আসছে একটি চক্র। তারা কিন্তু একটা নাম্বার দিচ্ছে, নিচে নাম্বারে যখন যোগাযোগ করে রোগীরা বলে যে আমি কামরুল স্যারের অফিস থেকে বলছি। এই ধরনের একটা প্রতারণা চক্র বেশ কিছুদিন, প্রায় মনে হয় মাসখানেক ধরে এরা এই কাজটা চালিয়ে যাচ্ছে। অন্য সোর্স থেকে এটাকে ভেরিফিকেশন করা দরকার। আর আমার ভিডিও দেখতেছেন, আমারও একটা ফেসবুকের পেজ থাকে, ভেরিফাইড পেজ। সেই ভেরিফাইড পেজে ওই কন্টেন্টটা, ওই ভিডিওটা ওখানে আছে কিনা, যদি থাকে একই কথা, তাহলে পরে এটা গ্রহণ করবে। একই কথা নয়, তাহলে গ্রহণ করা ঠিক না। অনলাইন প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করেছেন ডাক্তার কামরুল ইসলাম। মামলাটি বর্তমানে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগ। অভিযোগ দিয়েছেন ওষুধ প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে না পারলেও যশোর অঞ্চলের একটি চক্র এমন প্রতারণায় চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, মানে বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম অভিযোগগুলোতে আসলে নাম ঠিকানা থাকে না। অনলাইন বলতে আপনার ফেসবুক পেজ বা মানে অ্যাপ কমার্স এবং আপনার ওয়েবসাইট ভিত্তিক কমার্স। তো এখানে কী হয় যে অভিযোগ করে, কিন্তু যে প্রতিষ্ঠান থেকে তারা মানে পণ্যটা ক্রয় করেছে, সেক্ষেত্রে আমাদের কাছে তাদের নাম ঠিকানা থাকে না, এই জন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। ওষুধের মতো গুরুত্বপূর্ণ জিনিস অনলাইনে না কেনার পরামর্শ ডাক্তার কামরুল ইসলামের। আর ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, প্রতারণা থেকে বাঁচতে হলে ভোক্তাকে আগে নিশ্চিত করতে হবে নিজের সুরক্ষা। অনুমোদন ছাড়া আমাদের দেশে যে কোনো ড্রাগস আসার আগে অনেকগুলি লেভেলের, যে এটা বিষক্রিয়া কী, এর টক্সিসিটি কী, এর সাইড ইফেক্ট কী, এটা কি রোগে কতটুকু উপকার করে, একটা নর্মাল ইয়ার সাথে এর কম্পেয়ার করে এটার মানে কার্যকারিতা কতটুকু উন্নত, সেগুলি সব দেখে তারপরে ওই ড্রাগটার অনুমোদন দেওয়া হয়। আমাদের দেশে যে ওষুধ প্রশাসন অধিদপ্তর রয়েছে, তারাই এই কাজটা করে থাকেন। প্রত্যেকটা ওষুধে কিন্তু দিয়ে একটা নাম্বার থাকে, কাজে ওষুধ যে ফাইল যেটাই দেখ না কেন, একটা সেটা অনুমোদিত কোনো কোম্পানির তৈরি কেনা। অনুমোদিত কোম্পানি হলে সাধারণত অনুমোদনকৃত ওষুধ ছাড়া তারা বানায় না। অ্যাপ কমার্স হোক বা ওয়েবসাইট ভিত্তিক যে মানে আছে, এক্ষেত্রেও দেখে শুনে কিনবে। যেমন অনেক প্রতিষ্ঠান নামই নাই, একটা মোবাইল নাম্বার দিয়ে দেখেছে একটা ই কমার্সের ফেসবুক পেজ দিয়ে তারা বিজনেস করতেছে। তো সেই বিষয়গুলোতে কেনাকাটার ক্ষেত্রে একটু সচেতন হলে ভোক্তারাই পারে তাদের নিজেদের প্রতারণার হাত থেকে বাঁচাইতে। গেল 3 দিনে অনলাইন প্রতারণার অন্তত 400 অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সরকার ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও আর তা কমানোর কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে পিরোজপুরের নেসারাবাদ উপজেলা পরিষদের সামনে এনসিপির পথসভায় এই কথা বলেন তিনি। বলেন, এই সরকার দায়িত্বে আসার পর গ্রামাঞ্চলে লোডশেডিং মারাত্মকভাবে বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ বলে দাবি করেন হাসনাত। সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েও নির্বাচনের পরে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। এনসিপি নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করছে বলে দাবি করেন তিনি। জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করেছে, এই জ্বালানি তেলের মূল্য আর কমানোর কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এবং সরকার গ্রামের মানুষের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে হারিকেন আর মোমবাতি তুলে দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ। গেল অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ৩৭০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি আগ্রাসনে নিহত হন কমপক্ষে ১১৬৮ জন ফিলিস্তিনি। এছাড়া আহত ৩৭৩৪ জন। একই সময় আইডিএফের হাতে আটক হয়েছেন ১৪৯ ফিলিস্তিনি। চুক্তি অনুযায়ী উপত্যকায় ১.৫ লাখের বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল, কিন্তু এই পর্যন্ত মাত্র ৬০,০০০-এর কাছাকাছি ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। এতে প্রয়োজনীয় ত্রাণের মাত্র ৩৫% পৌঁছাতে পেরেছে গাজার ক্ষুধার্ত মানুষের কাছে। লাতিন দেশ পেরুতে অনুভূত হলো ৫.৩ মাত্রার ভূমিকম্প। প্রাণ গেছে ৬ জনের, আরও ২২ জন আহত। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় জরুরি অবস্থা পরিচালনা কেন্দ্র। শনিবার রাতে মধ্যাঞ্চলীয় জুনিন প্রদেশে অনুভূত হয় কম্পন। উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ২৪ কিলোমিটার গভীরে। মাটির নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করে একটি অস্থায়ী তাঁবুতে রাখা হয়েছে। আশঙ্কা বাড়তে পারে নিহতের সংখ্যা। আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চলমান। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। বিরল জোড়া টর্নেডো দেখা গেল সুইডেনে। দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি এলাকার ক্যামেরায় এই মুহূর্ত ধরা পড়েছে। অদ্ভুত সেই দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একাধিক ভিডিওতে জলাভূমির উপর দ্রুতগতিতে ঘুরপাক খেতে দেখা যায় টর্নেডো দুটিকে। বেশ কিছুক্ষণ স্থায়ী হওয়ার পর দুটি টর্নেডো মিলিত হয় একটিতে। খানিক পরই এটি বাতাসে মিলিয়ে যায়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।